সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা, পাশাপাশি গাছে গাছে শোভা পাচ্ছে মালটা। এমন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের জয়নাল আবেদিন। চাকরি থেকে অবসরের পর 2019 সালে ঠাকুরগাঁয়ের উত্তর বঠিনা গ্রামের 1 বিঘা জমিতে গড়ে তোলেন বাগান, যেখানে বর্তমানে 200টি দার্জিলিং ও 200টি চায়না জাতের কমলা এবং 150 মালটার গাছ রয়েছে। ব্যতিক্রমে বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। এটা দেখার জন্য মনে করেন যে ভারতে যেতে হতো, এখন তো আমাদের ঠাকুরগাঁয়ের মাটিতেই অনেক বড় কমলা বাগান, মালটা বাগান দুটাই হচ্ছে। তো শোনার পরে আজকে আসলাম, এসে অনেক ভালো লাগলো। আমরা তো মোবাইলে বা টিভিতে অনেকেই দেখতেছি, মানে দূর থেকে দেখতেছি, কিন্তু নিজের চোখে এসে ছুঁয়ে দেখার আনন্দটাই কিন্তু অন্যরকম। চোখ জুড়িয়ে যাচ্ছে এই কমলা বাগানগুলো দেখে। আসলে আমরা যারা এগুলো দেখতে অভ্যস্ত না, তারা যখন এই নতুন কোনো জিনিস যখন চোখের সামনে পড়ে যায় তখন কিন্তু আনন্দ উদ্বেলিত হয়। মূলত ঠাকুরগাঁয়ের মধ্যে যে এরকম চাইনিজ প্রজাতি এই 6 বিঘা সম্পত্তির মধ্যে এরকম একটা উদ্যোগ প্রায় আমি শুনলাম 2-2.5 বছর ধরে চলতেছে। একদম যেটা বলে যে ফরমালিন মুক্ত কমলা বাগান, আসি এখানে আসে ভালো লাগলো। এখন যাওয়ার সময় 2 কেজি কমলা নিয়ে যাব। দার্জিলিং যে জাতের কমলাগুলো, সেই কমলাগুলো আমরা দেখতে পাইলাম বাগানে। অসংখ্য কমলা ধরেছে বাগানে, এত সুন্দর কমলা যে আসলে আমরা অবাক। এখানে আমরা যারা বেকার ছিলাম তারা এখানে আমরা অনেকে এখন কাজ করি, 10 থেকে 12 জনে কাজ করি। চাকরি থেকে অবসরের পর কি করবেন এমন চিন্তায় মাথা আসে কমলা চাষের কথা। এখন জয়নাল আবেদিনকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন তরুণ উদ্যোক্তারাও। অনেকেই চারা কিনে নিচ্ছেন তার বাগান থেকে। প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। আমি উদ্যোক্তা হতে চাই, তো আমি দেখেছি যে এই ঠাকুরগাঁয়ের টাঙ্গন ব্যারেজ সংলগ্ন যে কমলা বাগানের মালিক, উনি হচ্ছে উদ্যোক্তাদের অনেক সাহায্য করে। তো আমি আজকে ওনার কাছে এসেছি যে উনি আমাকে কি পরামর্শ দেয়। জয়নাল আবেদিনের বাগান দেখে অনেক স্থানীয় উদ্যোক্তা যারা উৎসাহিত হচ্ছেন এবং নতুন নতুন বাগান সিজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লেবু জাতীয় ফসল সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি একটি প্রকল্প রয়েছে, যেটি আমাদের এই 5টি উপজেলার 4টি উপজেলায়, সদর ব্যতীত বাকি 4টি উপজেলায় বিভিন্ন ধরনের বাগান সিজন করছেন। তার মধ্যে মালটা এবং কমলা উল্লেখযোগ্য। আমরা এখানে এই জেলায় বিশেষ করে দার্জিলিং কমলার বাগানও সৃজন করে যাচ্ছি। তো এই ধরনের অগ্রগামী কৃষক আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা আশা করি যে তাদের মতো কৃষকের এই সাফল্য দেখে অন্যান্য কৃষকরা উৎসাহিত হবেন এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের নতুন নতুন বাগান সৃজনে কারিগরি সহায়তা সহ যদি উপকরণ সহায়তা দেওয়ার সুযোগ থাকে সেগুলো আমরা প্রদান করে যাব। বাগানে দার্জিলিং জাতের কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 350 টাকায়, চায়না জাতের 250 টাকা আর মালটা 200 টাকায়। গেল বছর এই বাগান থেকে 6 লাখ টাকার কমলা বিক্রি করেছেন জয়নাল আবেদিন। এবার 15 থেকে 20 লাখ টাকার বিক্রির আশা তার। আমি অবসরে যাওয়ার ঠিক 5 বছর আগে আমি ভাবতাম যে আমি অবসরে গিয়ে কি করব, আমি তো অসুস্থ হয়ে যাব যদি বসে থাকি। এই চিন্তা করে আমি যখন চুয়াডাঙ্গা চাকরি করতাম তখন এখান থেকে আমি নিধিকুণ্ড থেকে কিছু চারা নিয়ে আসি, 150 চারা আনি, এনে আমার 1 বিঘা জমিতে আমি লাগাই। ধীরে ধীরে এটা আমি 6 বিঘা জায়গায়, 1 বিঘা থেকে 6 বিঘা জায়গায় উন্নীত করি। এখন এটা আমার অনেকটা বিনোদনমূলক একটা বাগানের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। প্রচুর দর্শক আসে। সরকারি সহায়তা পেলে এমন ফল চাষে উদ্বুদ্ধ হবেন বেকার যুবকরা, এতে বাড়বে কর্মসংস্থান, এমনটাই বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।